শুধু বাংলাদেশের পারস্পরিক শিক্ষণ কর্মসূচির প্রকল্পের পৌরসভা নেটওয়ার্ক কর্মশালায় প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট হতে আমি রায়ান সাবির, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট, আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই কর্মশালার প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশ সরকারের শ্রদ্ধেয় অতিরিক্ত সচিব এবং এনআইএজি এর মহাপরিচালক জনাব মোহাম্মদ সালেহ আহমদ মুজাফফর, যিনি এই মুহূর্তে বোর্ড অফ গভর্নেন্সের মিটিং এর জন্য প্ল্যানিং কমিশনে আছেন। উনি পরবর্তীতে আমাদের সাথে যোগদান করবেন। আমাদের সাথে আছেন কর্মশালা পরিচালক হিসেবে বাংলাদেশ সরকারের শ্রদ্ধেয় যুগ্ম সচিব এবং এনআইএজি এর পরিচালক প্রশিক্ষণ ও পরামর্শ এবং এই বাংলাদেশের পারস্পরিক শিক্ষণ কর্মসূচি এর প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন ভুঁইয়া স্যার। এছাড়া আমাদের সাথে বিশেষ অতিথি হিসাবে যুক্ত আছেন সুইজারল্যান্ড এম্বাসি থেকে ইয়ানা, এবং আরো যুক্ত আছেন জাইকার প্রতিনিধি হিসেবে কিভাই মোহাম্মদ মামুন স্যার, এবং এছাড়া বিশেষ অতিথি হিসেবে রয়েছেন শান্তনু মেহরি স্যার। স্যার, এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ ভাষণ দেওয়ার জন্য এই প্রজেক্টের ডিপিটি মনিকা মিত্র ম্যাডামকে। আমাদের মাঝে যারা এসছেন, বিশেষ করে আমাদের কাউন্সিলর বেসিক্যালি আজকে আমাদের এই ওয়ার্কশপে আমরা 12টি পৌরসভা থেকে খুব শর্ট টাইমে আপনাদেরকে কল করেছি এবং আমরা সত্যিকার অর্থে অভিভূত যে বিপুল টাইম প্রত্যেককে পেয়েছি। তো শুরুতে আমি একটু তালে দিতে চাই সেই জন্য আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট থেকে এনআইএজির তরফ থেকে আপনাদেরকে স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই স্বল্প সময় আমাদেরকে কোঅপারেট করার জন্য। আজকে আপনারা অনেকে জেনেছেন যে আমরা একসাথে হয়েছি এই জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট থেকে আমরা একটি প্রকল্প বাস্তবায়ন করছি, যেটি একটি সম্পূর্ণ কারিগরি সহায়তা প্রকল্প, এবং এই প্রকল্পটিকে আমাদের আর্থিকভাবে সহযোগিতা করছে সুইস মিউনিসিপাল ডেভেলপমেন্ট এবং কর্পোরেশন। এবং আমার পাশেই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সুইজারল্যান্ড এম্বাসি, আমাদের জুনিয়র প্রোগ্রাম অফিসার ইয়ানা রেডফিল্ড। আমরা জানি যে আমাদের সবাই টিভি স্যার এবং আজকে কর্মশালার সভাপতি মহোদয় উপস্থিত আছেন, পাশাপাশি আমাদের জায়গার অ্যাডভাইজার ইমামুল মাহমুদ স্যার, এবং আমাদের সবচেয়ে প্রিয় আজকে আমাদের সারাদিনের ওয়ার্কশপ যিনি ফ্যাসিলিটেট করবেন স্বাধীনতা, তাদেরকেও আমরা আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই এই সারাদিনে প্রত্যেকের মাঝে প্রত্যেকে নিজেদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আমরা কি কি ভালো কাজ করি সেটাকে এখানে উপস্থাপন করব, এবং আমার ভালো কাজগুলো কিভাবে অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া যায় সেই টেকনিকটা আমরা দাদার সাথে শেয়ার করব, এবং আমাদের ভালো কাজগুলো যাতে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এনআইএজির মাধ্যমে আমরা মন্ত্রণালয়, আমাদের যারা গ্লোবাল উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে শেয়ার করতে পারি। কারণ আমরা কি আমরা শুধু যে খারাপ কাজই করি তা না, আমরা অনেক ভালো কাজ করি, এবং আমাদের একটা এই প্রজেক্টে একটা অন্যতম অবজেক্টিভস হচ্ছে আমরা কিন্তু এই প্রজেক্ট থেকে 120 জন চ্যাম্পিয়ন চিহ্নিত করব, যাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কৃত করবে। প্রকল্প পরিচালক স্যারকে সংযুক্তভাবে তার বক্তব্য উপস্থাপনের জন্য এবং কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। এইচএলপি কর্তৃক আয়োজিত পৌরসভা নেটওয়ার্ক কর্মশালার সম্মানিত প্রধান অতিথি আমাদের এনআইএজির সম্মানিত মহাপরিচালক সালেহ আহমদ মুজাফফর, উনি আজকে একটা মিটিংয়ে ইন্টারেস্ট দিয়েছেন, পরে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এলডিসি প্রোগ্রাম অফিসার মিস জানা, সেখানে আপনাদের সাথে কথা বলেছে। আমাদের জায়গার আমাদের কাছের মানুষ, জায়গার অ্যাডভাইজার মামুন সাহেব, উনি 80% বাঙালি আর 20% জাপান। ওনার অরিজিন হচ্ছে জাপান, তো বাংলাদেশে উনি বিয়ে করেছেন, সংসার করেছেন, এবং উনি বাংলাদেশকে খুব ভালোবাসেন। আমাদের যে কোনো প্রোগ্রামে তার উপস্থিতি এবং কন্ট্রিবিউশন এটা আমি সবসময় স্মরণ করি। উনি সাদা দিনের একটা মানুষ,
আমাদেরকে সবসময় যে কোনো কাজে সহযোগিতা করে থাকেন, অনেক সময় আর্থিক সহায়তা করে থাকেন। তারপর আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার শান্তনু লাহিড়ী। আপনারা জানলেন উনি দীর্ঘকাল আমাদের ফেডারেশনে কাজ করছেন, ভেরি রিচার্স পার্সন। আপনাদের সাথে উনি আসলে আজকে এই যে ওয়ার্কশপটা আপনাদের সাথে ইন্টারাকশন করবেন, আপনারা দেখবেন যে এর চেয়ে মজার মানুষের হয় না। ওনার বাড়ি যদি দিয়া পশ্চিমবঙ্গে এর চেয়ে মজার মানুষের আছে আমাদের প্রকল্পের ডিপিডি মনিকা মিত্র। আজকে আমি সম্মান শুনতে বলতে চাই বিভিন্ন পৌরসভা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং পৌরসভা কর্মকর্তা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এক্ষেত্রে একটু কথা বলে নিতে হয় যে আসলে পৌরসভার জন্য আমাদের এটাই হলো ফার্স্ট মিটিং। আমরা ১৫টা পৌরসভাতে আমরা এই এইচএলপি প্রকল্পটা বাস্তবায়ন করবো। আপনারা ল্যান্ডমার্ক হয়ে থাকবেন যে প্রথম শুরু হয়েছিল আমাদের ছবিও রাখা হবে, ঘাটটা রাখা হবে। এইটা আমরা বলবো যে আমাদের প্রথম যে পৌরসভা সেটা এখানে পৌরসভা ছিল, এইটাকে আমরা উদাহরণ হিসেবে ভবিষ্যতে ব্যবহার করবো। সুতরাং আপনারা আমাদেরকে কোঅপারেট করুন, আমরা আপনাদেরকে কোঅপারেট করবো। এটা একটা ঐতিহাসিক ঘটনা হয়ে থাকে আমাদের পৌরসভা। তারপরে আমাদের এনআইটি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আছেন, সুদীবৃন্দ আছেন। আসসালামু আলাইকুম। আমি অল্প করে কিছু কথা বলবো। প্রথমত হচ্ছে আমরা যারা সরকারি কর্মকর্তা এবং যারা জনপ্রতিনিধি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনসেবা। সেই জনসেবাটা আমরা কর্মকর্তা হিসেবেও করি এবং আপনারা জনপ্রতিনিধি হিসেবে আরও বেশি করি। আমি যখন ইউনো ছিলাম, আমার মনে আছে এটা আমি ইউজারটা প্রায় সময় দিই। আমি যখন ওনারা ইউনো ছিলাম, ইউনো থাকা অবস্থায় আমি দেখলাম কোনো একটা ইউনিয়নে কোনো একটা প্রবলেম হচ্ছে। আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করে বন্ধ, আমি তো হতম হয়ে গেল। যেটু ঘটনা সবার সবার শুনবেন, আমি হতম হয়ে গেল। ওই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু ওনাকে পাচ্ছে। আমরা যারা সরকারি কর্মকর্তা, আমরা কিন্তু জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে আমাদেরকে কাজ করতে হবে। এবং জনপ্রতিনিধি, আমাদের মেয়র হন, সম্মানিত মেয়র হন, সম্মানিত কাউন্সিলর হন, আপনি আপনার এলাকার সম্বন্ধে দুর্গ জানেন। আমি 5 বছর একটা এলাকাটা পৌরসভা কাজ করবো, ততটা জানেন। কারণ আপনি ওখানে আপনার জন্ম হয়েছে, ওখানে আপনি বেড়ে উঠেছেন, ওখানে মানুষের কালচার সম্পর্কে আপনি জানেন, ওখানে মানুষ কী চায় সেটা আপনি জানেন, ওখানে সমস্যাগুলি কী আছে সেটা জানেন, কোন বিষয়গুলিকে অ্যাড্রেস করতে হবে সেটা আপনারা জানেন, কোন মানুষটা কেমন সেটা আপনারা। আপনাদেরকে জানার ক্ষেত্রটা আমি 5 বছর যদি একটা পৌরসভায় থাকি, আমি কখনো আপনাদের কাছে যেতে পারবো, আপনাদের সমান হতে পারবো। সেই জন্য আমরা ব্যক্তিগতভাবে আপনারা জানেন যে আমি কালিয়াপুর বেস্ট হিসেবে চাকরি বিজ্ঞান করেছি, পরবর্তী সময় এসিডেন্ট ছিলাম, ইউরো ছিলাম, এডিসি ছিলাম, গাজীপুরের ডিসিও ছিলাম। আমার আজকের জীবনের চাকরির শেষ প্রান্তে এসে আমার কাছে মনে হচ্ছে জনপ্রতিনিধিদের পারে আমাদের সমাজকে বদলে দিতে। আর আমরা যারা কর্মকর্তা আছি, সরকারি কর্মকর্তা, আমরা তাদের এসিস্ট করবো। এটা আমি অল্প করে বলতে পারি। যাই হোক, আমরা যেই কাজগুলি করি সেটা হচ্ছে ট্রেডিশনাল কিছু ওয়ার্ক। যদি আমরা গতানুগতিকভাবে কিছু রেডি পাই, প্রজেক্ট সেখানে সেই প্রজেক্টের কাজ আমরা করি। আবার আমাদের কর নির্ধারণ করি, আহরণ করি, এটা আমাদের রাজস্ব ফান্ডে যায়। সরকার থেকে কিছু অনুদান পাওয়া যায়, এটা আমাদের উন্নয়ন করতে যায়। আর আপনাদের যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো আয়ের উৎস থাকে, এটা আমাদের উন্নয়নে যায়। তারপরেও কিন্তু আমরা সবসময় কী করি যে এনুয়াল বাজেট যেটা করি, সেই বাজেটটা হইতে গতানুগতিক বাজেট আগের বছরটা অনুসরণ করে পরের বছর। আসলে আমরা যে কাজগুলি গতানুগতিকভাবে করি তার থেকে বেরিয়ে আসে আপনার দুইটা জিনিসের কোনো শেষ নেই। একটা হচ্ছে ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে মডার্নাইজেশন, উন্নয়ন এবং আধুনিকরণ। এই দুইটার কোনো শেষ নেই। আমি জাপান বিশ্বের চতুর্থ উন্নত দেশ। কয়েক মাস আগে মানুষের জাপান সফর দিয়েছিলাম। তো একটা অনুষ্ঠানে আমাদের একটা বলতেছিল আমরা তো উন্নয়ন কিছুই করতে পারি, আমাদের তো আরো উন্নয়ন দরকার। আমি দোকানে বললাম আপনার মধ্যে আরো উন্নয়ন করার প্রয়োজন, বাংলাদেশ তো নাই। আমরা জাপানের মধ্যে উন্নয়ন এখনো ওদের বাইরে যে আমাদের ড্রিম যে আমরা একসময় জাপান, এবং জাপানও যাচ্ছে বাংলাদেশকে আমরা জাপান পাবো। সুতরাং এই জন্য জায়গার সাথে আমাদের সম্পর্কটা জাপানের অনেক অনেক ওনাদের যে কয়েকদিন ছিলাম তা দেখেছি কত পাগল সময়। আমরা অফিসে যদি 1 ঘন্টা পরে এসে আমরা বলি যে 1 ঘন্টা পরে আর কি কী হয়েছে, ওনারা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে অফিসে যাবে। রাস্তার মধ্যে সব দৌড়াচ্ছে সকাল,
আমি মানুষকে জিজ্ঞেস করলাম এই সব দৌড়েছে প্যান্ট শার্ট পরা মোটর পরা দৌড়েছে মানে তার অফিসে পৌঁছতে 5 সেকেন্ড দেরি হতে পারে অথবা 1 মিনিট দেরি হতে পারে এটা কাভার করা যাচ্ছে দৌড়েছে তাই আমাদের মাইন্ডসেটটা আমাদের কোথায় তাদের কোথায় আর আমরা 1 ঘন্টা পরে আমাদের বন্ধু জিজ্ঞেস করে এই তুমি 1 ঘন্টা লেট স্যার মাত্র 1 ঘন্টা স্যার আমি তো আসছি মাত্র 1 ঘন্টা আমাদের কাছে মাত্র 1 ঘন্টা আর আমাদের কাছে মাত্র কয়েক সেকেন্ড এই পার্থক্যটা আমি বুঝতে হবে এবং আজকে যে কর্মশালার মূল উদ্দেশ্যটা সেটা আমি বলি আমরা এমন একটা পদ্ধতি করতে চাচ্ছি আপনি আপনার যে পৌরসভা আছে সেখানে যে কাজগুলো আপনারা করেন এগুলো আপনি অবশ্যই করবেন নতুন কিছু করাতে চান নতুনত্ব সেটা কাজ হতে পারে পদ্ধতি হতে পারে আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা সিস্টেম বা প্রসিডিউর মেনটেন করবেন সেই প্রসিডিউরটাকে কতটা সংক্ষেপ করা যায় বা নতুনত্ব দেওয়া যায় কিনা এটা একটা বিষয় আপনি হতে পারে আপনি এমন কিছু কাজ করলেন যে কাজটা অন্যের জন্য উদাহরণ এই কাজটা ইতিবাচক হবে এটাকে আমরা বলি ইনোভেশন আমরা চিন্তা করে দেখেছি বা সরকার চিন্তা করে দেখেছি যে আমরা গতানুগতিক কাজ যদি আমরা করি তার পাশাপাশি যদি আমরা ইনোভেশন থট জাপান করে ইনোভেশন থট আমরা যদি করি আমার নতুন কিছু উপহার দিতে পারি জনগণ তাহলে সেটা আমার পৌরসভাকে তো কাজে লাগবেই এবং আমার পৌরসভাটা উন্নয়ন হবে জনগণ সেবা পাবে মৌরবা আমার পাশের যে পৌরসভা আছে উনি এসে আপনার এখানে দেখে ওনার পৌরসভা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন এই জন্য এটাকে বলা হয় পারস্পরিক শিক্ষা আপনি বুঝতে পেরেছেন পারস্পরিক শিক্ষা পারস্পরিক শিক্ষাটা আমাদের খুবই দরকার এই কারণে এই প্রকল্পটা আমরা হাতে নিয়েছি আর আমাদের পারস্পরিক শিক্ষার কথা বললাম যে আসলে আমার কাছ থেকে আপনি শিখবেন আপনার কাছ থেকে আমি শিখবো এরকম একটা রেসিপি আমি আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই আমার প্রজেক্টের ইউনিট আমাদেরকে শ্রদ্ধা করতে চাই ভালোবাসা আমরা উজাড় করে দিব সুতরাং আমরা একাকার হয়ে মিলেমিশে কাজ করবো আমি কোথায় বসলাম কোথায় আমাকে স্থান দিল কি খেতে দিল এগুলো আসলে দিন আমরা একটু সমানভাবে অংশগ্রহণ করি এখানে আমরা সবাই পার্টিসিপেন্ট আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমি আশা করি আপনাদের প্রত্যেকের চেহারা থেকে আপনাকে দেখলাম আপনাদের ভিতরে একটা নতুন চেতনা বা আজকে যে ওয়ার্কশপটা ভালো হবে আমি একটা অগ্রিম বলি সুতরাং আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমাদের আজকে যে কর্মশালা সফল হবে এই বিশ্বাস আমি রাখছি এবং আজকে এই কর্মশালা শুভ সম্মানিত অংশগ্রহণকারীবৃন্দ এ পর্যায়ে আমি আমাদের ওয়ার্কশপকে মডারেট করা এবং ফ্যাসিলিটেট করার জন্য আমি রিকোয়েস্ট করছি আমাদের সকলের প্রিয় জনাব শান্তনু দাঁড়িয়ে দাদা তোমার প্রিয় আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা যদি অনুমতি দেন আর যদি সাহস দেন তো আমরা করতে পারি আর আপনাদের ছাড়া চলবে না আমাদের পৌরসভা নিয়ে কাজ করছে 10 বছরের বেশি কত বছর আছে একটু হাত তুলুন মানে আপনাকে যে কাউন্সিলারই হতে হবে তার কোনো মানে মেয়রই হতে হবে কোনো মানে নেই হাত তুলুন 10 বছরের উপরে কাজ করছেন যারা বা পৌরসভা সম্বন্ধে জানেন মাত্র এই কাজ এই কাজ এই বলে বলে তুলতে হবে নাকি আরো হাত তুলুন এই কথা মানে এই 10টা হাত এসছে তার চেয়েও বেশি আছে 10টা হাত মানে 10 দ্বিগুণ করে 100 বছরের অভিজ্ঞতা এখানে আমরা 40 জন আছি 40 জন যদি অ্যাভারেজ 7 করেও ধরি 8 করেও ধরি 300 বছরের অভিজ্ঞতা এই ঘরে আছে কম কথা নাকি 300 বছরের অভিজ্ঞতা এই ঘরে আছে এবং আপনারা বারবারই শুনেছেন প্রত্যেকবার শুনেছেন দাতা গোষ্ঠী আসছে আমিও বিষয়তে কাজ করি দাতা গোষ্ঠী আসছে আপনাদের বলছে এটা করো জায়গা আসছে বলছে এটা করো এখন কিন্তু সবাই পাল্টেছে এখন দাতা গোষ্ঠী কিন্তু খুঁজছে এমন পৌরসভাকে যে বলবে আমি করেছি তাকে টাকাটা দেবে আগে কি করতো বলতো কোথায় কে করতে পারেনি তাকে টাকা দেবে এটা আপনাদের জানার দরকার এখন কিন্তু সিস্টেমটাই পাল্টে গেছে দাতা গোষ্ঠী এবং সরকারও সেই সব জায়গা খুঁজছে যেখানে আমি টাকাটা দিলে টাকাটা সার্থক হবে আপনি যদি 10 বছর আগে বলতেন আমার পৌরসভায় কিছু নেই আপনি টাকা দেবেন এখন আপনার বলতে হবে আপনার কিছু নেই কিন্তু আপনার এইগুলো আছে আমরা পারস্পরিক শিক্ষণে আসছি পারস্পরিক শিক্ষণ কি পারস্পরিক শিক্ষণ আমরা ছোটবেলা থেকে করছি নতুন কিছু না পারস্পরিক শিক্ষণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যাতে আমাদের
আত্মবিশ্বাস বাড়বে এবং সবচেয়ে বড় এই পারস্পরিক শিক্ষণে আমরা অনেকটা মৌমাছির মতো হবো। আমরা এই পারস্পরিক শিক্ষণ থেকে যখন বেরিয়ে যাবো তখন কিন্তু সমালোচনা করতে পারবো। পারস্পরিক শিক্ষণ এই প্ল্যাটফর্মে যতক্ষণ থাকবো এখানে আমরা কোনো কিছু নিয়ে সমালোচনা করবো না, মৌমাছির মতো হবো, মাছির মতো হবো। যদি মৌমাছি কি করে, মধু নেয়, তাই তো? মধু নেয়, ফুল ফুটে আরো আরো বিকশিত হয়, হ্যাঁ, পরাগ এদিক থেকে ওইদিকে নিয়ে যায়, সে কিন্তু মূল কথা বসে না। আমরা সেই রকম ভালো যদি উত্তম চর্চা যদি কোথাও থাকে সেইটুকুনি খালি আমরা খুঁজবো। আমরা যেটা হচ্ছে না সেটার দিকে আমরা পারস্পরিক শিক্ষণে ফোকাস করবো, অন্য অন্য জায়গায় করতে পারে। পারস্পরিক শিক্ষণে আমরা খালি উত্তম চর্চাটা দেখবো। মানে আপনি যদি এই পৌরসভা থেকে ওই পৌরসভায় যান, ওই পৌরসভায় যেটুকু উত্তম চর্চা আছে সেটাই দেখবেন, যেটা নেই সেটা নিয়ে আলোচনা করবেন। বোঝা গেছে? এইটা পারস্পরিক শিক্ষণে কিন্তু তফাৎ অন্যান্য সমস্যাদি শিক্ষণের থেকে। সমস্যাদি শিক্ষণ আপনারা যখন করেন পিয়ার প্ল্যানিং, একটা পৌরসভা থেকে আরেকটা পৌরসভায় যান, ভালো দেখলেন মন্দ দেখলেন, এখানে কিন্তু মন্দ দেখার কোনো চান্স নেই, ঠিক আছে? এবং এটা যদি প্র্যাকটিস করতে পারেন বাড়িতে আপনার কাজে হবে। আপনি যদি একই জিনিস আপনার বউয়ের উপরে এটাকে করতে পারেন আপনার বউ খুশি হবে, আপনি যদি বড়ের উপর করতে পারেন বড় খুশি হবে। নেগেটিভ দেখছি না, পজিটিভটা দেখছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এতে আমাদের একটা একটা আর পারস্পরিক শিক্ষা আরেকটা কি, আমরা যেটাই করি আমরা আলটিমেটলি ফলো ভিত্তিক, আমরা আলটিমেটলি একটা আউটকাম চাই, উই নিড আউটকাম। ফল ভিত্তিক সমস্যাকে শিক্ষা, এমনি শিক্ষা আমরা করি কি অনেক সময় যাই ফিরে আসি কিছু হয় না। এখানে কিন্তু যতক্ষণ না ফিরে এসে ওইটাকে আমি রূপায়িত করছি ততক্ষণ এটা পারস্পরিক শিক্ষা। আজকে আমাদের যেটা বললেন পিডি সাহেব, এইটা হচ্ছে প্রথম কর্মশালা আপনাদের পৌরসভাদের নিয়ে পারস্পরিক শিক্ষণের জন্য, এবং এরপরে আরো 10টা কর্মশালা হবে এবং 150 পৌরসভা এর মধ্যে যুক্ত হবে। এই পারস্পরিক শিক্ষণে যেটা বললাম 1998টা ইউনিয়ন পরিষদ আছে এবং 150টা পৌরসভা আছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে উত্তম চর্চাগুলোকে, ভালো শিক্ষণগুলোকে স্কেল আপ করা। আপনার একটা ভালো কাজ হচ্ছে, আপনি ছোট্ট করে করছেন একটা পৌরসভা, কেউ জানে না। এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে মার্কেটিং এর। আপনার জিনিস হয় কি, এর আগে কি হয়েছে, এর আগে হয়েছে আমি কনসালটেন্ট, আমি ওনার কাছে গেলাম, ওনার ভালোটা শিখলাম করে আমি বেচলাম, কিন্তু আমরা সেটা চাইছি না। আপনার জিনিস আপনি বেচুন, আপনার ভালো সীমা তৈরি হবে, তথ্যপত্র তৈরি হবে, নিচে আপনার নাম থাকবে, যারা যারা করেছে তাদের নাম থাকবে, সেই ওটা মার্কেট। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জায়গার কাছ থেকে শুনলে অবাক হবেন, জায়গার কাছে শুনছিলাম জাপানে একটা পৌরসভায় ধরুন মেয়র টেয়র আছে, তো ইলেকশন হলো, নতুন মেয়র টেয়রের তাদের ট্রেনিং কে দেয় কোনো ধারণা আছে আপনাদের? ধরুন আপনাদের পৌরসভায় আছে তো পৌরসভা পরিষদ, তার মধ্যে ইলেকশনের পরে ধরুন নতুন মেয়র এলো, নতুন কাউন্সিলর এলো, তাদের তো প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণটা কে দেয়? স্থানীয় সরকার দেয়, তাই না? ওনার কাছে কি হয় একটু বলবেন? চিন্তাটা ভাবুন, মানে হচ্ছে আমি একটা পৌরসভা আছি, পৌরসভায় একেবারে দারোয়ান থেকে আরম্ভ করে মেয়র অব্দি আছে, তারা মিলে এমন ভাবে আমি তৈরি হলাম, হওয়ার পরে ধরুন তার মধ্যে ধরুন 70% বেরিয়ে গেল, নতুন 70% এলো, তাদের ট্রেনিংটা বাইরের লোক দিচ্ছে না, তাদেরই স্টাফ দিচ্ছে। এটা আমাদের চিন্তা করতেই তো মানে শুনলেই তো পড়ে যাবে, মানে আমার স্টাফ আমায় ট্রেনিং দেবে, আমি মেয়র। That is happening there. That is happening there. কারণ ব্যাপারটা হচ্ছে আপনি অথবা বসে থাকবেন কবে এনআইএলজি আমাকে ট্রেনিং দেবে, করতে করতে আপনার 5 বছর বেরিয়ে যাবে। কিন্তু আমাদের মেন্টালিটিতে আমি তার কাছে শিখবো, এই কনসেপ্টটা থেকে আমাদের বেরোতে হবে। পুনাতে একটা গ্রাম পঞ্চায়েত আছে, হিগড়ে বাজার বলে, ওয়েবসাইটে গেলে দেখবেন। সেই বাজার, সেই গ্রাম পঞ্চায়েতের যে চেয়ারম্যান, তাকে এমন কোনো পার্টি নেই বলেছে তোমাকে এমপি করবো,
সে বলেছে হবো না। সে গ্রামে কিন্তু হেড, সেই গ্রামে ইটস লাইক এ ডেভেলপ কান্ট্রি। আমার গ্রাম আমার শহর হচ্ছে না, ওই কনসেপ্ট। সে বলেছে আমি আমার গ্রাম দিয়েছি, তার গ্রাম সে সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। সেই রকম আমরা চাইছি পারস্পরিক শিক্ষণের বদলে, যেহেতু হচ্ছে পারস্পরিক শিক্ষণ কিন্তু বাংলাদেশে হচ্ছে, ইরানে হচ্ছে, মঙ্গোলিয়া হচ্ছে, কেরালায় হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, এই জায়গায় আপাতত হচ্ছে। আমাদের প্রথম কনভেনশন আছে সেপ্টেম্বরে। তো আমরা চাইছি আপনারা এমন জায়গায় নিজেকে তুলে ধরুন, ইউ ক্যান শো অ্যাজ এ শোকেস, ঠিক আছে? নেক্সট, এবং আপনারা নিজের মধ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। এটা হচ্ছে পারস্পরিক শিক্ষণ। আপনি নিয়ে যান পারস্পরিক শিক্ষণ অ্যাকচুয়ালি অনেক দিনের তৈরি। প্রথমত হচ্ছে ধরুন কারা কারা ওয়াইফাই ইউজ করেন এখানে, কারা কারা ইমেল ইউজ করেন, হাত তুলুন। হোয়াটসঅ্যাপ ইউজ করেন না আপনারা? এই আপনি করেন না? হ্যাঁ কি না? আচ্ছা, করে না। আপনার যদি হোয়াটসঅ্যাপ কানেক্টেড না থাকে, আপনি মেসেজ দিলে ওটা যাবে? যাবে না, কানেক্টেড হবে, তাই না? সেই রকম আমি আপনার সাথে যদি কানেক্টেড না হই, আমি যতই কর্মশালা করি, আমি যেটা বলবো আপনার কানে আসবে, আপনিও যেটা বলবেন আমার কানে আসবে। আমাদের কিন্তু কানেক্ট করতে হবে। আমরা যখন বাড়িতে থাকি, আমার ছেলে মেয়ে বউ অনেক সময় আমার উপর আবার সেটাকে মেনে নিন। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার 1% যদি অফিসে কেউ কিছু বলে, মাথা কিন্তু বড় হয়ে যাবে। আমার বউ আমাকে যা বলে, আমি শুধু আমার বউ না, আমি শুধু শিওর আপনাদের বউরাও তাই একই কেস। যা বলে আপনাকে, তার 1% আপনার অফিসের লোক বললে আপনার কিন্তু মাথা গরম হয়ে যাবে। কারণ আমরা অফিসে কাজ করি মাথা দিয়ে, আর বাড়িতে কাজ করি হৃদয় দিয়ে। পারস্পরিক শিক্ষণ বলছে ইট হ্যাজ টু বি এ হার্ট অ্যান্ড মাইন্ড, মাথা এবং হৃদয় দুটোই সম্পৃক্ত থাকতে হবে। পারস্পরিক শিক্ষণে কেউ টিচার না। আমি মাঝে শেখাচ্ছি, কিছু সময় আমি শিখছি। তার মানে এখানে এভরিওয়ান টিচেস, এভরিওয়ান লার্নস। মানে আমি কিছু সময়, আমি যখন টিচার আমার কিন্তু অন্যরকম ভাবভঙ্গি রাখে, আর আমি যখন ছাত্র আমার কিন্তু অন্যরকম ভাবভঙ্গি রাখে। কিন্তু আমি যখন জানি এই প্রক্রিয়ার মধ্যে মাঝে মাঝে আমি শিক্ষক, মাঝে মাঝে আমি ছাত্র, তাহলে কিন্তু অন্যরকম। তাহলে কিন্তু প্রশ্ন আসছে না কে মেয়র আর কে মেয়র না, সবাই শিক্ষক, সবাই ছাত্র। তার মানে এই নয় যে এটা হচ্ছে পারস্পরিক শিক্ষণের মধ্যে বলছি। যখন আপনি আপনার চেয়ারে গিয়ে বসবেন, আপনি তো মেয়র। এনআইএনজি প্রশিক্ষণের ফলে আমাদের সক্ষমতা বাড়ে, আর পারস্পরিক শিক্ষণের ফলে আমাদের আত্মনির্ভরতা বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে। বুঝতে পেরেছেন? দুটোই দরকার। আমরা প্রত্যেকটা পৌরসভায় বের করবার চেষ্টা করবো আপনাদের উত্তম চর্চা আছে কিনা। আপনাদের কোন, আপনি ছিলেন না প্রথমে, প্রত্যেকটা পৌরসভায় বের করবার চেষ্টা করবো আপনাদের কোন উত্তম চর্চা চলমান আছে কিনা। এমন কোন চর্চা নেই যেটা আপনি করবেন, তা না। এক্সিস্টিং চলমান কোন ভালো শিক্ষণ বা উত্তম চর্চা আছে কিনা। সেকেন্ড হচ্ছে উনার ভালো চর্চা যদি থাকে, উনার যদি ভালো চর্চা থাকে, একে অন্যের ভালো চর্চাগুলোকে শেয়ার করবে। শেয়ার করার পরে যার যেটা ভালো লাগবে, যার যেখানে যেটা জানবার ইচ্ছে, সে সেটা সিলেক্ট করবে। আমার এটা ভালো লেগেছে, আমি এইখানে যেতে চাই। তো আপনি জানেন আপনি মেয়র, আপনি জানেন যে আমি যাবো হচ্ছে চাপাই ওখানে, আপনি ওই মেয়রের সাথে কথা বলবেন, আমি এই সময় যেতে চাই। গিয়ে ওটা জেনে আসবেন, জেনে এসে আপনি করতে করবেন, জেনে এসে ফিরে এসে আপনার প্ল্যানের মধ্যে ওটাকে ঢোকাবেন। কারণ আপনারা তো ওয়ার্ড কমিটি আছে, ওয়ার্ড কমিটি মিটিং হবে, টিএলসিসি মিটিং হবে। আপনি যুক্তি দিতে তো হবে না, জনসাধারণকে জানতে হবে। তারপরে আপনি এটাকে রূপায়ণ করবেন। রূপায়ণ করার পরে হয়ে যাওয়ার পরে আপনি কাকে রাখবেন? এনআইএনজিকে রাখবেন। যার কাছ থেকে শিখে এসেছেন তাকে রাখবেন। ভাই, তোমার কাজটা আমি করেছি, একটু এসে দেখে যাবো। এবং আমরা অবাক হয়ে দেখেছি, আমি কেউ যখন নিজের ইচ্ছায় কোনো ভালো শিক্ষণ রূপায়ণ করে, অ্যাডপ্ট করে, প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা আরো ভালো, দ্বিতীয়টা হচ্ছে তৃতীয়টা আরো ভালো। হ্যাঁ, এইটা হচ্ছে 6টা ধাপ। তাহলে কি কি 6টা ধাপ একটু বলতে পারবেন?
পরিশীলনে 6টা ধাপ কি কি? প্রথম হচ্ছে চিহ্নিতকরণ, ভালো শিখন। সেকেন্ড হচ্ছে ভালো শিখনটা একে অন্যের মধ্যে ছড়ানো। থার্ড হচ্ছে ভালো শিখনটা দেখে আসা, দেখে এসে ঠিক করা কোনটা আমি করবো। ফোর্থ হচ্ছে সেটাকে আমি প্ল্যানের মধ্যে ঢোকাবো। ফিফথ হচ্ছে রেপ্লিকেট করবো, রূপায়ণ করবো। সিক্সথ হচ্ছে আমি যার কাছ থেকে শিখে এসেছি তাকে ডাকবো। এবং আপনি যখন কোনো একটা ভালো শিখন উত্তম চর্চা বের করবেন, চর্চাটা ঠিক আছে কিনা, বাংলাদেশের প্রক্রিয়ার সাথে পড়ছে কিনা দেখার জন্য সেটা যাবে হচ্ছে ইংরেজি থেকে। ভ্যালিডেট। আর এই পুরো প্রসেসটাকে সাপোর্ট করছে হচ্ছে সুইজারল্যান্ড এমবেসি থেকে যে এসছে ওরা সাপোর্ট করছে, সুইজারল্যান্ড এমবেসি এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ। কিন্তু রেপ্লিকেশনটা হচ্ছে, রেপ্লিকেশন করার টাকাটা কিন্তু আসছে আপনাদের কাছে। রেপ্লিকেশনের টাকাটা আসছে আপনাদের বাজেট থেকে। আপনাদের এবং সব রেপ্লিকেশনে যে বিশাল বড় বড় তা নয়, সবচেয়ে বিরাট পাইপ স্কিম বা বিরাট একটা পাবলিক টয়লেট তা না, ছোট 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 অনেক ভালো ভালো শিখন আছে যেগুলো কোনো খরচাই লাগে না, কম খরচে হতে পারে। আর তারপরে তো নেক্সট ইয়ার আপনার তো প্রজেক্ট আসছে, তখন তো আপনারা ফান্ডিং পাবেন। আর এটাকে সাপোর্ট করছে হচ্ছে এখানে পিএমইউ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এবং এনআইএফটি। আর কোঅর্ডিনেট করছে হচ্ছে এনআইএলজি। আর গুড প্র্যাকটিসটা আপনি যখন কোনো একটা ভালো শিখন উত্তম চর্চা যখন 50 বার রেপ্লিকেট হবে তখন তাকে আমরা উৎকৃষ্ট মানে উৎকৃষ্টতম মানে চর্চা বলবো, বেস্ট প্র্যাকটিস বলবো। তখন সেটা ভ্যালিডেট করবে, এখান থেকে একটা এবং তারপরে এখান থেকে পলিসি তৈরি হয়, সেটা আমরা পরে আলোচনা করবো। এখন আপনারা যে ভালো করছেন, আপনাদের ভালো খবর অনেক সময় উপলব্ধি পৌঁছায়। যখন পৌঁছায় তখন ভালো খবরটা পৌঁছায়, কিন্তু তার পেছনে যে আপনি আছেন সেটা পৌঁছায়। তাই জন্য আমরা করেছি কি, তাই জন্য করা আছে এই পারস্পরিক শিক্ষণের মধ্যে আপনারা যখন বাস্তবায়ন করবেন তখন আপনারা নজর রাখবেন এখানে কোনো যদি খুব উৎসাহী কোনো লোকাল লোক থাকে তাহলে আপনি তার নাম নমিনেট করবেন অ্যাজ এ লোকাল হিরো। স্কুলের কোনো বাচ্চারা যদি থাকে তাহলে আপনি স্কুল অ্যাম্বাসেডর বলতে পারেন। এই যে পারস্পরিক শিক্ষণ স্কুল অ্যাম্বাসেডর, পারস্পরিক শিক্ষণ মহিলা লিডার, এই নাম আপনারা যদি প্রপোজ করেন এদের মধ্যে একটা কম্পিটিশন হবে এবং আপনাদের মধ্যে হবে এবং যারা সব থেকে ভালো হবে তাদের পুরস্কৃত করা হবে। আপনি হাত দোকান ওই দিক থেকে ফুটিয়ে যাওয়া পাবেন, আচ্ছা খুলবেন না আপনি দোকান না, চোখ বুঝে। আচ্ছা হ্যাঁ, এটা বেশ দেখাবেন না কি তুলছে। আচ্ছা আমরা জানি না কে কি পেল, আপনি কি পেয়েছেন? প্রশ্ন আপনি প্রশ্ন আপনি আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা আপনি এদিকে আসুন, আপনি কি পেয়েছেন? প্রশ্ন এর মধ্যে কিন্তু চকলেটও ছিল, কেউ চকলেটটা নেই। ঠিক আছে, আপনার কি প্রশ্ন পেয়েছে বলুন। ঠিক আছে, আমরা ফিরে আসছি। আপনার ঠিক আছে, পারস্পরিক শিক্ষণের চতুর্থ ধাপ কি? প্রথম ধাপ চিহ্নিত করো, তারপরে দ্বিতীয় ধাপ এই যে প্রথম ধাপ হচ্ছে চিহ্নিতকরণ, দ্বিতীয় ধাপ হচ্ছে নিজেদের মধ্যে ওটাকে ছড়ানো, তৃতীয় হচ্ছে গিয়ে দেখা, চতুর্থ হচ্ছে আমার বাজেটে ঢোকানো, পঞ্চম হচ্ছে রূপায়ণ করা, ষষ্ঠ হচ্ছে যার কাছ থেকে শিখেছি তার কাছে করা। তাহলে পঞ্চম ধাপটা কি? বাজেটে ঢোকা রূপায়ণ। জোরে হাততালি, শুনুন কেউ হাততালি দেবেন, আপনারা হাততালি না দিলে আপনারা দেবেন। রূপায়ণ, ভেরি গুড। আপনি তাহলে বসে বলুন মূলনীতি কি কি মনে পড়ছে? কোথায় যেন শুনেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ বলুন। অ্যাপ্রিসিয়েশন, কানেক্ট, অ্যাডাপ্ট আর রেপ্লিকেশন। বাহ, ভেরি গুড। এইটাই হচ্ছে মূলনীতি। বাহ, ভেরি গুড। আরে বাহ, চ্যাম্পিয়ন। এটা বাংলায় বলে দিন। অ্যাপ্রিসিয়েশন তো প্রশংসা, কানেক্ট অর্থ সংযোগ, আর অ্যাডাপ্ট অর্থ মানে অভিযোজন, আর রেপ্লিকেশন ওটা প্রতিফলন করা। আচ্ছা শুনুন, আমার আর দরকার নেই, উনি এখন ফেসিলিটেট করতে পারবেন, আমি যাচ্ছি। ভেরি গুড।
পারস্পরিক শিক্ষণের ষষ্ঠ ধাপ কি কি আমি জানি না। তাকে ডেকে নিয়ে এসে করানো, বাহ ভেরি গুড, জোরে হাত তালি। মানে আমি ওর কাছে শিখলাম আবার ওকে ডেকে আনলাম, হ্যাঁ আচ্ছা ভেরি গুড, বসুন। তো হচ্ছে এই কর্মশালা থেকে ফিরে গিয়ে সর্বপ্রথম কি কাজ করব? ঠিক আছে। আমার মনে হচ্ছে যেটা এখানে যেহেতু বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পৌরসভার মেয়র মহোদয়গণ এবং কাউন্সিলরবৃন্দ সহ যারা এসেছেন ওনাদের কাছ থেকে অনেক নতুন কিছু আমরা জানতে পারবো। সেই বিষয়গুলো নিয়ে আমি আমার পরিশুদ্ধতা, আমার অবস্থান যেখানে আছে সেখানে এটা নিয়ে আলোচনা করে আমি সেখান থেকে ভালো কিছু বেছে নেব। ভেরি গুড, এটা কিন্তু আমরা বলিনি, এটা ভেরি গুড। মানে আপনি ফিরে গিয়ে আপনার কাজ হচ্ছে পরিষদে এটাকে বলা এবং পরিষদের মিটিং এর মিনিটস এর মধ্যে আনা। এটা হচ্ছে গিয়ে প্রথম কাজ, যাতে পরিষদের সবাই জানতে পারে যে কি কি ভালো শিক্ষণ আপনার থেকে আপনি বলেছেন পৌরসভা থেকে, আর কোন কোন ভালো শিক্ষণ আপনি শিখেছেন, এবং সেটা যেন আপনার মিনিটস এর মধ্যে আসে। জোরে হাত তালি। বাইরে চলে আসুন, বাইরে। পারস্পরিক শিক্ষণের কর্মসূচিতে আপাতত কয়টা পৌরসভা নেওয়া হবে? 150টি ধরুন। বাহ ভেরি গুড। পারস্পরিক শিক্ষণের কয়টি ধাপ? 6টি ধাপ। পারস্পরিক শিক্ষণের তৃতীয় ধাপ কি? গিয়ে দেখো। বাহ ভেরি গুড, জোরে হাততালি। পারস্পরিক শিক্ষণে জেলার ডিডিএলজির কি ভূমিকা? ডিডিএলজির ভূমিকা সমন্বয় সাধন করা। তো এটা তো 100 বলা যাবে না, এটা তো মানে 100তে 100 না বলা যাবে না। জোরে হাততালি। এটা একটা কাজ। আর আরেকটা হচ্ছে যখন আপনি ভালো শিক্ষণটা বলবেন পৌরসভায়, ডিডিএলজি কে দেখে আসবে সেই উত্তম চর্চাটা আছে কি না। কারণ লোকজন নিয়ে গেল, তারপরে আপনার মনে সবসময় নিজের ছেলেকে তো নিজের ভালোই মনে হবে, আরেকজন দেখে নেওয়া ভালো না। তাই ডিডিএলজির কাজ হচ্ছে সমন্বয় করা প্লাস আপনার উত্তম চর্চা যেটা চিহ্নিত হচ্ছে সেটাকে ভ্যালিডেট করা। ঠিক আছে, জোরে হাততালি। হ্যাঁ এবারে মেয়র সাহেব, হ্যান্ডসাম মেয়র। পারস্পরিক শিক্ষণের প্রথম ধাপ পারস্পরিক শিক্ষণের প্রথম ধাপ হচ্ছে চিহ্নিতকরণ। ভালো কাজগুলো চিহ্নিতকরণের মাধ্যমে প্রথমে মূল বিষয়গুলো চিহ্নিতকরণ এবং তারপরে হচ্ছে পরবর্তী ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করা। ভেরি গুড, জোরে হাততালি, জোরে। না এটা লাগবে না। হ্যাঁ লাস্ট লজেন্স প্লিজ। Thank you so much. I'm really sorry to interrupt this very interactive activity. I did not really understand your answers, but from the clapping, I could tell that you listened very well, and this is amazing. We're very happy to see how motivated and engaged all you are. And thank you very much that I could be here. Very nice to meet you, and good continuation of your workshop. Onek dhonnobad. যারা আপনাদের বললো যে ও প্রশ্নটা আপনারা কি করছেন বুঝতে পারছেন না, কিন্তু আপনাদের বলার ধরন দেখে এবং হাততালি থেকে বুঝতে পারছি আপনারা যা বলছেন সব সঠিক। এবং এটাও জানা বললো যে আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা টোটালি খুব এর মধ্যে সম্পৃক্ত হয়ে আছেন। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো এবং ভবিষ্যতে আপনার সাথে আবার জানার দেখা হবে। আমাদের তরফ থেকে we are very grateful to your participation in our seminar, and we congratulate you, and we are very happy to you from our office, and আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অর্থাৎ মোর থ্যাঙ্কস ফ্রম আওয়ার পৌরসভা। ওকে, and cordially invited to your visit or all the পৌরসভাs in Bangladesh. 12 পৌরসভাs, all the best. I'll start soon. Okay. পারস্পরিক শিক্ষণে এনআইএলজি কি ভূমিকা? এনআইএলজির ভূমিকা হচ্ছে প্রথমত প্রাতিষ্ঠানিকীকরণ। ভেরি গুড, ভেরি গুড, জোরে হাততালি। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিকীকরণ করা এবং কোঅর্ডিনেট করা। এনআইএলজি কিন্তু যদি আপনাকে বলে এই ভালো শিক্ষণটা নাও, শুনবেন না, সেটা আপনাদের ও খালি কোঅর্ডিনেট করবে জিনিসটাকে, পুরো জিনিসটাকে চলছে কিনা দেখবে এবং প্রাতিষ্ঠানিকীকরণ করবে। জোরে হাততালি। হ্যাঁ বসুন। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি যখন ক্লাস 7-এ পড়ি
তখন আমাদের এলাকার একটি ঝড়ের মধ্যে একটি গরিব পরিবারের ঘর ভেঙে যায়। আমরা বন্ধুবান্ধব মিলে ওনাকে সাহায্য করার জন্য সবাই মিলে ঘরটি নির্মাণ করার জন্য যাই, কিন্তু সেখানে যে রশি দিয়ে ওই এগুলা গেঁটু দিতে হয় সেটা আমি জানতাম না। ওই দিন শ্রমিকের কাছ থেকে শিখে নিয়ে তারপরে আমি সেই ঘর নির্মাণের কাজ। বাহ, ভেরি গুড, জোরে হাত তালি। এক্স্যাক্টলি আমরা যখন একটু ওপেন হব তখন আমরা শিখতে পারবো। আমরা যদি মনে করি ক্লোজ, তাহলে আমরা শিখতে পারবো না। নেক্সট, মিয়া সাহেব। আমার হচ্ছে পারস্পরিক শিক্ষণ কি? বাহ, প্রথম প্রশ্নটা লাস্টে এসেছে। পারস্পরিক শিক্ষণ কি? আমি মনে করি গুড থিংস, গুড প্র্যাকটিস and good works should be interactions with each and others. ভেরি গুড, যেন আমরা একজনের সাথে ভালো কাজগুলো শেয়ার করতে পারি। ভেরি গুড, জোরে হাত তালি, জোরে হাত তালি। হ্যাঁ, মিয়া সাহেব। আর প্রশ্ন হচ্ছে পারস্পরিক শিক্ষণের পৌরসভার কি ভূমিকা? পৌরসভার ভূমিকা হচ্ছে আমরা ভালো যে চর্চাটা, ভালো যে শিক্ষণটা এটা অন্তর্ভুক্ত করব নিজেদের মধ্যে, এবং এই ভালো চর্চা এবং ভালো শিক্ষণটা সবার মধ্যে ছড়িয়ে দিব। আমার মনে হয় এটাই পৌরসভার ভূমিকা পাওয়া উচিত পারস্পরিক শিক্ষণে। আর আমরা যারা আছি পৌরসভায় শিক্ষণটা অন্তর্ভুক্ত এই জন্যই করবো, আমি মনে করি আসলে দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য পিপল। বাহ, ভেরি গুড, জোরে হাত তালি। দেখা যাক ইনশাআল্লাহ কতদূর হয়। হ্যাঁ, এইবারে আপনার প্রশ্ন হচ্ছে পারস্পরিক শিক্ষণের উদাহরণ দিই। তা আমরা যে সবাই সবার জন্য হাততালি দিই, এটাই উদাহরণ। এই বাবা, ভেরি গুড, ভেরি গুড, জোরে, এটার জন্য একটা জোরে হাততালি। আমার নাম লিখলাম, এরাও প্রত্যেকে এসে তার নামটা লিখে যাবে, ছোট করে লিখলেই হবে। ধরুন আপনার নাম কি? হ্যাঁ, নুরুন নবী। ধরুন আপনি বুঝতে পারলেই হলো নবী, এনএন বা এনএন লিখলেন, বুঝলেন? ঠিক আছে, আসুন প্রত্যেকে চটচট করে লিখুন, 1 সেকেন্ডে আপনার নাম লিখে যান। কেন নাম লিখছেন? আপনারা লিখেছেন? হ্যাঁ, বলতে পারি কেন লিখছেন? যারা হ্যান্ডশেক করছেন হয়ে গেছে? ওই দেখে মনে হচ্ছে বিশাল একটা ইউএনএল। 5 নম্বর গ্রুপটা এখানে থাকুন। এখন যেটা করছি সেটা কিন্তু একটা উদাহরণ হিসেবে করছি, সেটা রিয়েল নয়। আপনারা আপনাদের গ্রুপ মিলে অ্যাজ এ গ্রুপ যে কোনো একটা উত্তম চর্চা আপনারা চিহ্নিত করুন, যেটা মনে করেন ভালো। কার পৌরসভা কি পৌরসভা সেটা কোনো ব্যাপার না, এরপরে আমরা পৌরসভা ওয়াইজ করব। এই কাজটা করছি কারণ বোঝবার জন্য আমরা উত্তম চর্চাটাকে চিহ্নিত করতে পারছি না, কিন্তু আগে আমরা ঠিক জায়গায় আছি কিনা বোঝার জন্য প্রত্যেকটা গ্রুপকে বলা হচ্ছে একটা উত্তম চর্চা বের করতে। 5 মিনিট সময় নিজের মধ্যে আলোচনা করে একটা। আগে আপনারা চিন্তা করেন আপনাদের পৌরসভা করতে ভালো কাজ আছে। জনসাধারণের না, জনসাধারণ কে? আমরা উত্তম চর্চার মধ্যে একটা আমরা নির্ধারণ করছি, তার মধ্যে পৌর পরিষদের সিদ্ধান্ত গ্রহণে পৌর নাগরিকবৃন্দকে সংযুক্ত করা। পৌর নাগরিক বৃন্দকে সংযুক্ত করার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে। চলে আসতাম কথা বুঝলেন তো? এর মধ্যে কি উত্তম, এর মধ্যে টেকনিকটা কি? এটা করছেন কিন্তু এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। আমাদের গ্রুপ নাম্বার হচ্ছে 1। আমরা এই গ্রুপে যেটা আমাদের কাছে মনে হয়েছে আমাদের এই কাজটাই উত্তম, সেটা হচ্ছে বৃক্ষরোপণ। সেই বৃক্ষরোপণটা আসলে বাংলাদেশের প্রতিটি জায়গায় সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন সামাজিক সংগঠনও করে থাকে, কিন্তু আমরা যেটা করে থাকি আমাদের পৌরসভার ব্যতিক্রম যে বিষয়টা, এবং এটার সূচক হচ্ছে যে এইবার
প্রায় 1 লক্ষ ফলজ এবং বনজ চারা আমরা রোপণ করেছি। সেটা সারিবদ্ধভাবে 5 ফিট থেকে 6 ফিটের ভিতরে প্রতিটি চারা বড়লেখা পৌরসভার প্রতিটি সড়কে আমরা সেগুলা রোপণ করেছি এবং সেগুলা বেশিরভাগই ফুলের চারা, যেগুলা আমাদের মধ্যে রাজাচূড়া, কৃষ্ণচূড়া, বসুন্ধা এই ধরনের গাছ, তারপরে ঔষধি গাছ আছে। এবং আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসাতে নারিকেল এবং ফলজ গাছ, তারপরে আমরা ব্যতিক্রম হিসাবে তালের চারাগুলা বিভিন্ন জায়গায় আমরা রোপণ করেছি। সেগুলা পরিবেশের জন্য, আমাদের দেশে যেহেতু বজ্রপাতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, সেই বজ্রপাত থেকে রক্ষার জন্য আমরা তালের চারাগুলা বিশেষ গুরুত্ব সহকারে আমরা বিবেচনা করে এগুলা রোপণ করেছি। আর আমরা এই ফুলের চারাগুলা রোপণে পরবর্তীতে এগুলা বাঁশের দিয়ে কইরা সেটাকে খাঁচা কইরা ওইগুলাকে পরিচর্যার জন্য আমাদের পরিচর্যা কর্মী নিয়োগ করেছি এবং সেগুলাকে যাতে প্রাকৃতিক এবং মানসিক ক্ষতির থেকে বাঁচানোর জন্য আমাদের নির্দিষ্ট কিছু কর্মী আছে, যেগুলা তারা প্রতিনিয়ত টহলের মাধ্যমে সেগুলাকে রক্ষা করে যাচ্ছে, যাতে গরু, ছাগল এগুলার থেকে রক্ষা করা যায়। সেভাবে আমরা সেগুলাকে আমাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় যাতে সেগুলো আমরা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং সেটার সমাপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ ও বন মন্ত্রী মহোদয় কিছুদিন আগে উনি ওইটার সমাপ্তি ঘোষণা করেছেন আমাদের বৃক্ষরোপণটার কর্মসূচিটা। ধন্যবাদ। উনি যেই শুনেছেন ওটা মোটা দাগের, উনি মোটা দাগের মধ্যে কিছু সূক্ষ্ম জিনিস দেওয়ার চেষ্টা করেছেন বলবার জন্যে। আমি বৃক্ষরোপণ করেও শুধু বৃক্ষরোপণ করছি না, তার মধ্যে আমার টুইস্ট আছে। এই টুইস্টগুলো ইম্পর্টেন্ট। এই তাল গাছ করেছি বিদ্যুৎ যাতে বজ্রবিদ্যুৎ না হয়, ফলের গাছ করেছি তাদের স্কুলের বাচ্চারা ফল পায়। মানে এই ছোট্ট ছোট্ট এই খেলাগুলোই হচ্ছে মেন। আমরা একটা তথ্য সেবা কেন্দ্র ওপেন করেছি, বাহ। এবং সেখান থেকে আমরা বিনামূল্যে যে কোনো অভিযোগপত্র, যে কোনো আবেদনপত্র আমরা বিনামূল্যে লিখে দিই, যাতে পাবলিক বিনামূল্যে সেবাটা পায় এবং ওই উদ্যোগটার কাজ মতো যাতে যেতে না পারে। আচ্ছা, এটা কি 24 ঘন্টা খোলা থাকে? 24 ঘন্টা না খোলা থাকলে রাত্রি 9টা খোলা থাকে। গ্রাম বাংলায় হ্যাঁ। লোক যায় না, তারা জানে যে আমরা সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, আমাদের খোলা থাকে, 8টা পর্যন্ত খোলা থাকে। আর হচ্ছে আমরা একটা অভিযোগ বাক্স দিয়ে রাখছি, ইভেন আমার কর্মচারীর বিরুদ্ধে, ইভেন মেয়র সাহেবের বিরুদ্ধে, এনি আদার পারসন যদি কোনো ক্রাইম করে থাকে বা সামান্যতম কোনো ত্রুটি তার বিরুদ্ধে অভিযোগ করে, আমরা প্রতিদিনের অভিযোগ বাক্সটা করে তার পরবর্তী নাম সেবা কেন্দ্র আপনি যে করেছেন, অন্যরাও যখন করেছে, আপনাকে সেবা কেন্দ্রের মধ্যে বলতে হবে সেবা কেন্দ্রের মধ্যে স্পেশাল টুইস্টটা কি, স্পেশাল কিছু করেছেন কিনা সেবা কেন্দ্রে এলেও, সেইটা হচ্ছে আমাদের জানার দরকার। কি এমন আছে যেটা অন্যদের নেই? আচ্ছা, আমাদের সেবা কেন্দ্রে যে কোনো পাবলিক, সে হতদরিদ্র হোক, ভিক্ষুক হোক, যাই হোক, সার্বিক তাকে সুন্দর বসার ব্যবস্থা আছে এবং তাকে চা পান আপনার একটা সুন্দর ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, জোরে হাত তালি। গ্রুপ 3 আমাদের 3 নম্বর গ্রুপের মধ্যে চৌগাছা পৌরসভা যশোর, আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা আমরা সকল পৌরসভার মধ্যে যদি আমরা বাস্তবায়ন বা ছড়িয়ে দিতে পারি, এটা অত্যন্ত বেটার হয়। কারণ আপনারা জানেন, আমরা সকলেই জানি, সারা দুনিয়ার মধ্যে যেমন মিডল ইস্ট, তাদের সম্পদ হলো তৈল। আমাদের কিন্তু কোনো স্বর্ণ বা তৈলের খনি নেই। আমাদের সম্পদ হলো সারা পৃথিবীর মধ্যে মানব সম্পদ। বাংলাদেশের সম্পদ হলো মানব সম্পদ। সেই কথাটা বিবেচনা করে আমি চৌগাছার এই সিদ্ধান্তের সাথে, আমরা এখানে যে 3টা পৌরসভার 3 জন মেয়র এখানে আছি, চৌগাছার সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করে আমি আহ্বান করব যারা এখানে আছেন, পর্যায়ক্রমে এটা প্র্যাকটিস করব, সারা বাংলাদেশের সকল পৌরসভাগুলোতে যাতে এটা গ্রহণ করে। সিদ্ধান্তটি হলো কি, মানে প্রস্তাবটি হলো কি, চৌগাছা করে আমরা সেটা করতে চাই। যেমন 0 থেকে 45 দিনের মধ্যে যে সকল শিশু জন্মগ্রহণের নিবন্ধন করবে, তাদের জন্য পৌরসভার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়, জনগণকে উদ্বুদ্ধ করার জন্য। এই পুরস্কার এবং পাশাপাশি জন্মগ্রহণ করলে মেয়র সাহেবের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে একটি অভিনন্দন বার্তা তার ঘরে পৌঁছে দিবে। আর যদি আল্লাহর রহমতে, আল্লাহর কারণে, পরকালের টানে কেউ মৃত্যুবরণ করে, তার ঘরে একটা শোক বার্তা পৌঁছে দেওয়া হবে। ওই জনগণ, ওই পরিবার মনে মনে ভাবলো যে আমাদের পৌর পরিষদ, আমাদের মৃত্যুর জন্য তারা ব্যথিত, জন্মের জন্য তারা আনন্দিত। এই কারণে সমগ্র বাংলাদেশের
এই বিষয়টা বিবেচনা করা যেতে পারে। থ্যাংক ইউ অল। এইরকম অনেক ভালো শিক্ষণ আছে, উত্তম চর্চা আছে, আপনার কিন্তু পয়সা লাগবে না, উদ্যোগ লাগবে। ঠিক আছে, আমরা তাহলে বুঝে গেছি, পরিষ্কার। আমরা এবার আসল ইয়েতে আসি। এতক্ষণ কিন্তু রিহার্সাল হচ্ছিল, এইবারে হচ্ছে আমরা পুরসভা ওয়াইজ ভাগ হয়ে যাব। প্রত্যেকটা পৌরসভা এবারে পৌরসভা ওয়াইজ বসবে। 12টা পৌরসভা, 12টা আলাদা আলাদা করে বসুন। আপনারা পৌরসভা ওয়াইজ একটা উত্তম চর্চা দিতে পারেন, দুটোও দিতে পারেন, তিনটেও দিতে পারেন, চারটেও দিতে পারেন, কিন্তু সংখ্যাটা বড় কথা নয়, কটা দিচ্ছি। খুব ইম্পর্টেন্ট কোয়ালিটিটা। এবং বারবার আপনি দেখবেন, আপনি যে উত্তম চর্চা বলবেন সেটা যদি পরিষ্কার না হয় কেউ আপনার কাছে কিন্তু যেতে চাইবে না। আপনারা এইরকম ওই টেবিল থেকে একটা কাগজ নেবেন। শুনুন, কাগজের ওপরে প্রথমে একটা আরেকটা সবুজ কাগজ দিয়ে প্রথমে লিখবেন আপনার পৌরসভার নাম, তারপরে এখানে লিখবেন ভালো উত্তম চর্চার নাম। আর উত্তম চর্চাটা যে ভালো কি করে বুঝবো? যেরকম ও বললো যে সারিবদ্ধ করে 2 লাইনে এত হাজার গাছ রোপণ করা হয়েছে, এত তাল গাছ রোপণ করা হয়েছে, বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হয়েছে, কি দেখে বুঝবো? একটা হচ্ছে এই সংখ্যা দেখে বুঝবো, আরেকটা বুঝবো হচ্ছে ধরুন কোথায় কোথায় এই গাছগুলো রোপণ হয়েছে, স্কুলে হয়েছে, রাস্তায় হয়েছে, বাড়িতে হয়েছে, এইগুলো সূচকটা দিতে হবে। মানে আমি ভালো শিক্ষণ বললেই হবে না, কি দেখে বুঝবো এটা ভালো? কারণ আপনিও বলছেন আপনি জনসাধারণের সাথে আলোচনা করেন, ও বলছে আলোচনা করে, কিন্তু আপনার আলোচনা করার পদ্ধতি আর ওর আলোচনা করার পদ্ধতি তো আলাদা হতে পারে। তাই এখানে সূচক দিতে হবে। আর তলায় আপনি দেবেন মেয়র এবং সেক্রেটারি, মেয়র স্পেশালি সেই মোবাইল নাম্বারটা দেবেন যেটা আপনি ধরবেন। এই তথ্যপত্রটা কিন্তু আপনার শুধু নাম নয়, আপনি যদি চান মেয়রের নাম থাকতে পারে, যারা যারা কাজ করেছে তাদের নাম থাকতে পারে, যদি 3-4টে নামও থাকে কোনো অসুবিধা নেই। এইটা ছেপে প্রিন্ট করে এটা পুরো বাংলাদেশে ছড়ানোর দায়িত্ব হচ্ছে এনআইএল। মানে আপনার এটা আপনার অ্যাম্বাসেডর, তাই তো? আপনার মার্কেটিং, কিন্তু এনআইএলটি সমস্ত 329টা পৌরসভায় ছড়াবে। সুতরাং এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, বোঝা গেছে? সুতরাং আপনারা এই কাগজ নিয়ে নেবেন, এইগুলো নিয়ে নেবেন, নিয়ে আপনাদের হাতে সময় কতক্ষণ লাগবে? 5 মিনিট? হ্যাঁ, ঠিক আছে, আমরা আপনাদের দিলাম 12:30, 24 মিনিট। ঠিক আছে, ঠিক 12:30টায় প্রেজেন্টেশন শুরু করবো। আরে ওদের ডিজি নেই, একটা চেয়ার ফাঁকা রাখতে পরে না করতে পারলে ধরা আছে। কে দেখতে পাবে স্টপওয়াচ দিয়ে? এই যখন
এটি আমাদের জানা দরকার কিভাবে আমরা প্রেজেন্ট করব, ঠিক আছে? আমাদের সমস্ত হয়ে যাওয়ার পরে আমরা দেখব এই সূচক যেটা এনআইএলটি থেকে বানিয়েছে সেই সূচকের মধ্যে আপনাদের উত্তম চর্চাগুলো করছে কিনা। মানে এটা হচ্ছে এনআইএলটির একটা ভ্যালিডেশনের সিস্টেম। প্রশিক্ষণের মাননীয় সভাপতি, সম্মানিত উপস্থিতি এবং আমার সকল সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার পৌরসভা বেতাগী পৌরসভা সমগ্র বাংলাদেশের দক্ষিণে অবস্থিত এবং বিশেষ করে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের পারে যে জেলাটি অবস্থিত বরগুনা, সেই বরগুনা জেলার একটি পৌরসভা বেতাগী পৌরসভা। আমাদের এখানে আজকে ভালো শিক্ষণের নাম, আমার পৌরসভায় যে কাজটি হয় তার মধ্যে নাগরিক সনদ প্রদানে পৌর ট্যাক্স পরিশোধ বাধ্যতামূলক। আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমাদের এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হলো 329টি পৌরসভার মধ্যে আমার মনে হয় প্রায় 250টি পৌরসভায় কিন্তু আমরা বেতন ভাতা পরিশোধ করতে পারি না। স্বল্প সংখ্যক কিছু পৌরসভা বেতন ভাতা পরিশোধ করে থাকেন। এই কয়েকটি পৌরসভার মধ্যে আমার ছোট্ট একটি পৌরসভা বেতাগী পৌরসভা। আমি যেদিন থেকে দায়িত্ব নিয়েছি সে থেকে আজ পর্যন্ত, যেমন আমি আজকে 30 তারিখে ঢাকায় পৌঁছেছি, আমি গতকালকে ছিল 28 তারিখ, 29 তারিখ, আমি গতকালকে সকলের মায়না পরিশোধ করে জনপ্রতিনিধিদের অনারিয়াম পরিশোধ করে আমি তারপরে লঞ্চে উঠেছি এবং আল্লাহর অশেষ রহমত এবং আমার সহকর্মী আপনাদের সকলের সহযোগিতায়, বেতাগীর জনগণের সহযোগিতায় আমি দায়িত্ব নেওয়া থেকে আজ পর্যন্ত কোনো মাসের বেতন 30 তারিখ ওভার হয়নি। সেই কারণে আমরা নাগরিক সনদ প্রদানের ব্যাপারে ট্যাক্স পরিশোধ, এরপরে সকল সেবা আমরা করে থাকি। সেটা যেভাবেই হোক, বুঝিয়ে শুনিয়ে ভালোবেসে, অন্য অনেক উপায় আছে। যেহেতু আমি জনপ্রতিনিধি, আমার কাছে অনেক মশলা আছে, এর মধ্য দিয়ে আমরা সেটাকে পরিশোধ করার চেষ্টা করি। আবার আমার শহরে প্রবেশ করতে হলে যারা দ্রুত সময়ের জন্য কেনাবেচা করার জন্য প্রবেশ করে তারা সাধারণত মোটর বাইক ব্যবহার করে, মোটর সাইকেল, 2 চাক্কা। আমি জনগণের স্বার্থ বিবেচনা করে আমি গত বছর থেকে হাট বাজারের বেচা বিক্রি বৃদ্ধি হওয়ার জন্য আমি সেই মোটর সাইকেলের ট্যাক্স আমি উঠিয়ে দিয়েছি এবং আমার যে ডাক বিট থেকে সেটাকে কর্তন করে দিয়েছি, যাতে শহরে বেচা কিনা বেশি হয়। একদিকে কিন্তু আমি প্রয়োজনীয় ট্যাক্স আদায় করছি, আর অন্যদিকে মানুষের সুশৃঙ্খলা এবং বেচা বিক্রি বেশি হওয়ার জন্য, শহরকে আরো ডেভেলপ করার জন্য সেটা আমি আমার ট্যাক্স থেকে আমি বন্ধ করে দিয়েছি, আমার ইজারা বন্ধ করে দিয়েছি। আমি হয়তো 10 লক্ষ টাকা আমি বছরে কামাই করবো না, কিন্তু অন্যদিকে কিন্তু আমার যে ব্যবসায়ীরা তারা দেখা গেল 1 কোটি টাকা ব্যবসা করে ফেলবে। দিস ইজ মাই পলিসি। তো আমাদের পৌরসভায় আমরা প্রতি মাসে একটা উন্মুক্ত আলোচনার ব্যবস্থা করে থাকি, ওয়ার্ড ভিত্তিক, যেখানে যুব সমাজ থেকে সর্বসাধারণ মানুষ উপস্থিত থাকেন এবং আমি কাউন্সিলর, যত জনপ্রতিনিধি, মেয়র মহোদয় এবং আমাদের প্রশাসনের কর্মকর্তা সবাই সেখানে উপস্থিত থাকেন। এবং সবাই হয়তো একটা পৌরসভায় মেয়রের কাছে অনেক অভিযোগ দিতে পারে না, অনেকে যেতে পারে না। ওই উন্মুক্ত আলোচনায় কারো কোনো সমস্যা থাকলে, কারো কোনো কাউন্সিলর সম্পর্কে কোনো অভিযোগ থাকলে সেটা ওখানে ওপেন হয়। মেয়রের কাছে হোক, একজন পুলিশ প্রশাসন আমাদের ওসি মহোদয় থাকেন, সবার কাছে ওপেন হয় এবং আমরা সব সময় সেগুলি নোট আউট করে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। আর উন্মুক্ত আলোচনার পাশাপাশি ওইখানে আরেকটা যেটা হচ্ছে আমাদের মাদক বিরোধী সমাবেশ হয়। কারণ আমাদের একজন মেয়র মহোদয় এখানে বলছেন আমাদের বাংলাদেশে হচ্ছে মানব সম্পদটা সব থেকে বড়। তো মানব সম্পদ বাঁচাতে হলে অবশ্যই আপনাকে যুব সমাজটা টিকে রাখতে হবে। এবং আজকে মাদকের জন্য আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করছে এবং তার সাথে সহমত পোষণ করেই আমরা এই মাদক বিরোধী অভিযানটা করি। কারণ আইনের অনেক ফাঁক ফোকর থাকে, মাদক বিরোধীটা জনসচেতনমূলক, কাউকে সচেতন না করলে মাদক থেকে আসলে দূরে রাখা যায়। সেই হিসাবে আমরা সেমিনারটা করি এবং এইটা আমরা মনে করি এটা একটা শিক্ষণীয় বিষয়, যাতে সবার একটা জবাবদিহিতা থাকে। জবাবদিহিতা থাকলে কাজের স্পিডটা অবশ্যই বাড়বে।
আর এখানে অনেকের সমস্যা কিছু বিষয় বলছেন ট্যাক্সের ব্যাপারগুলা। আমাদের পৌরসভাতে আমরা আসলে ট্যাক্স পরিশোধ ছাড়া কোনো সেবাই কার্যকর করে না আমাদের মেয়র মহোদয়, এবং মানুষ যাতে সহজে ট্যাক্স দিতে পারে আমাদের মেয়র মহোদয় সফল হয়েছেন আমাদের পৌরসভাতে একটা এজেন্ট ব্যাংকিং আনার জন্য। বিকজ অফ আপনার এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রমটা শুরু হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত। আমরা নিজেদের বৃত্ত ভেঙে বৃত্তের বাইরে চলে এসেছি, এটা কিন্তু কম কথা না। আমি ধরুন কালিহাতি পৌরসভা, আমার এখানে কেউ কিছু লেখেনি, কিন্তু আমি তবুও লিখেছি অন্যের কথা। আমি দেখতে যাবো, আমার মনটা বড় না হলে আমি কিন্তু করতে পারি না। এটা পারি কি? জোরে হাততালি দেয়। তার মানে আমি অলরেডি বুঝতে পারছি যেখানে ভালো সেখানে আমি যাব। তার মানে আমাকে ফিরে গিয়ে দেখতে হবে কালিহাতি পৌরসভাকে, কম্পিউটার বিলিং সিস্টেম তো ভালো, লোকে নিল না কেন? তাহলে কিভাবে আমাকে বলতে হবে, কিভাবে আমি এটাকে উঠিয়ে ধরবো, এই টেকনিকটা এখন শিখতে হবে। কথা বুঝলেন? এটা কিন্তু হারা জেতার ব্যাপার না, এটা আমরা কালেক্টিভ ভাবে করছি। এইটা আজকে করলাম, আবার কিছুদিন পরে আবার হবে। সুতরাং খুব ইম্পর্টেন্ট, এই সভায় আমরা নিশ্চিতভাবে আমি গ্যারান্টি দিচ্ছি, আমরা একের সাথে অন্যে সকালবেলা কয়েক ঘন্টা আগে যাদের চিনতাম না, এখন হয়তো পুরোপুরি চিনি না, তবুও কিন্তু আমরা অনেক কাছাকাছি এসেছি। না এলে ওপেনলি আমি বলতে পারি না আমি এখানে যাবো, চক্ষু লজ্জার জন্য এই যে চক্ষু লজ্জা না করে আমার হৃদয়ের কথা বলতে পারলাম, এটাই হচ্ছে পারস্পরিক সেবা। এবারে আপনাদের প্রত্যেককে এই ফ্যাক্টশিট দেওয়া হয়েছে তো, আপনার হয়তো আপনি 3টে ভালো শিখন বলেছেন, উত্তম চর্চা। আপনাকে একটা ওরকম ফ্লিপচার্ট দেওয়া হবে, সাদা ফ্লিপচার্ট। আপনি আপনার লোকেদের নিয়ে যে কোনো একটা উত্তম চর্চা এই ফরম্যাটে তৈরি করুন। এটা যেন স্থায়ী রূপ নেয়, সেটাই কিন্তু এই ওয়ার্কশপের উদ্দেশ্য। এনআইএনজির উদ্দেশ্যটা হচ্ছে যে ধরেন আজকে আপনি জনপ্রতিনিধি হিসেবে একটা ভালো কাজ শুরু করলেন, তো কি হয় যারা পরবর্তীতে তিনি আরেকজন প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়, তখন অনেক সময় ইচ্ছা করি হোক বা অনিচ্ছা করি হোক ওই কাজটার ধারাবাহিকতা থাকে না, তাতে হয়তো ওই কাজটা হারিয়ে যায়। তো সেটা যাতে না যায় সেটা প্রাতিষ্ঠানিক করণীয় পদক্ষেপই হচ্ছে এনআইএনজির কাজ, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু আপনাদেরকে এখানে আনা, যাতে আপনি যতদিন আছেন ততদিন তো কাজ থাকবেই, এবং আপনি চলে গেলেও এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিলেও কাজ যেন হারিয়ে না যায়, আপনার যে সুন্দর কাজ আপনি যেটা কাজ শুরু করেছেন সেটা যেন হারিয়ে না যায়। সুতরাং সেক্ষেত্রে আপনার বিগত যারা আছেন তাদের যদি এমন কোনো কাজ থাকে যেটা মনে করেন যে না এটা আমরা চলমান রাখা উচিত এবং অন্যান্য পৌরসভায় এটা বাস্তবায়ন করা উচিত,
আপনারা কিন্তু জেলায় বলতে পারেন। আমরা জেলা পর্যায়ে ডিডিএলজিদেরকে বলবো এই কাজগুলো তারা যেন আপনাদের সাথে সম্পৃক্ত হয় এবং সরকারের অন্যান্য কাজের সাথে যদি এগুলো সম্পৃক্ত করে। আপনাদের প্রত্যেক পৌরসভার একটা করে ওয়েবসাইট আছে, তা আমি মনে করি আপনারা আজকে যে ভালো বিষয়গুলো যেন উল্লেখ করলেন সেইটাকে তালিকা করে আপনারা আপনাদের পৌরসভার ওয়েবসাইটেও এটা প্রকাশ করবেন। তার জন্য কি এটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার। জনগণ জানলো যে আপনি একটা ভালো কাজ করছেন এবং এটা জানা দরকার আছে। কারণ আপনি হয়তো বলতে পারেন স্যার আপনি মানুষকে জানানোর জন্য করি, কিন্তু মানুষের জানার দরকার আছে যাতে করে এটা ছড়িয়ে পড়ে। আমি সবসময় সব জায়গায় একটা কথা বলি যে আমরা যারা এখানে আছি অধিকাংশ মুসলমান, যেহেতু মুসলিম দেশ, অধিকাংশ মুসলমান। আমাদের পবিত্র কোরআনে একটা আয়াত, আমি ওই যখন কোরআন শরীফ পড়ি সাধারণভাবে ওইটা বাংলা অর্থ লেখা থাকে নিচে, অর্থ করার চেষ্টা করি। সেখানে একটা আয়াত আমার খুব মনে দাগ কেটেছে, সেটি হচ্ছে আপনি যদি কোনো ভালো কাজ করেন, আল্লাহ 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 বলছেন যে আপনি যদি ভালো কাজ করেন সেটার অংশীদার আপনি হবেন। যদি অন্য কেউ এই কাজটা করে কিন্তু অংশীদার কিন্তু অংশ কিন্তু আপনিও পাবেন। আবার যদি আপনি কোনো আপনার কথায় যদি কেউ খারাপ কাজ করে সেটারও ওই যে লোকটা খারাপ কাজ করলো, ও যে গুনাহ কামাইলো, ওইটারও অংশ কিন্তু আপনি পাবেন। খেয়াল করেন, তাহলে আপনি আজকে যে ভালো কাজের কথা বলেছেন, এই কাজটা যদি অন্যান্য পৌরসভায় ছড়িয়ে যায়, এটার ফলে যে জনগণ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, সেটা একটা সওয়াবের কাজ। আমাদের তো কোরআনে বলেই দিয়েছে আমরা আশরাফুল মাখলুকাত কেন, আমরা সৎ কাজের আদেশ দেব। সৎ কাজ মানে কি? ভালো কাজ। তো ভালো কাজের আপনি একটা করলেন, সেটার অংশ কিন্তু এটাকে আমি মনে করি যে আপনি অনবরত সেই সফটওয়্যারই থাকবেন। এবং এটা দেখেন একটা ইনভেস্টমেন্ট, আপনার বিনিয়োগ, পরকালের বিনিয়োগ, আপনি আজকে সেটা করছেন। আমি বলি যে এটা অনেকটা এরকম যে আজকে দেখেন পুলিশ তারা একটা পদক পায়, তারা একটা স্বীকৃতি আছে পুলিশের ভালো কাজ করবে। এখন জনপ্রশাসনের কর্মকর্তাও কিন্তু ভালো কাজ করলে পদক পায়, কিন্তু আমাদের যারা জনপ্রতিনিধিরা আছে সেই তারা যে ভালো কাজগুলো করছে সেটা কিন্তু ওভাবে আমরা কোনো আনুষ্ঠানিক স্বীকৃতির কোনো সুযোগ নাই। অথচ কিন্তু তারা কিন্তু তৃণমূল পর্যায়ে সবচেয়ে প্রত্যেকটা স্থানে সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরা ভালো ভালো কাজ করছে। সেটাকে আমরা যেটা করবো, এই যে আপনারা যেটা দিলেন এইগুলোকে নিয়ে কিন্তু আমরা একটা কম্পিউটার বা বই আকারে এটা রাষ্ট্রীয়ভাবে, এটা বইটাকে বাধাই করে রাষ্ট্রীয়ভাবে আমরা এটা প্রচার করবো, যাতে করে এই কাজগুলো হারিয়ে দেয়। এটা একটা রেকর্ড। সুতরাং আজকে আপনারা যে এই ভালো কাজে অংশীদার হয়েছেন এবং এনআইএনজি আপনাদের এই ভালো কাজের অংশ হতে পেরেছে, আমি গর্বিত এবং আমি মনে করি উই আর প্রাউড অফ দ্যাট যে এনআইএনজি এই উদ্যোগের সাথে জড়িত হতে পেরেছে। এটা কিন্তু একটা সরকারি উদ্যোগ, এটা কিন্তু মাঠ পর্যায়ে একটা আমার ভুল কনসেপ্ট আছে, এটা কিন্তু এনজিও এনজিও না, এটা গভর্নমেন্টের প্রজেক্ট এবং গভর্নমেন্টের প্রজেক্টকে এক্সিকিউটিভ এজেন্সি হিসেবে স্থানীয় সরকার বিভাগের তরফ থেকে এনআইএনজিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এই কাজটা করছি, আমরা সহযোগিতা করছি, কিন্তু মূল কাজটা আপনারা করছেন। তো সুতরাং আপনাদের এই পরিশ্রম, আজকে সারাদিনের পরিশ্রম, আজকে সারাদিনের মনোযোগ, আপনি শুনেছি যে আপনারা খুবই মনোযোগের সাথে কাজটা করেছেন। আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সাথে আমাদের যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হলো এবং আমরা যে একটা ভালো কাজ চালু করলাম, সেই ভালো কাজে আমরা যেন সকলেই অংশীদার হতে পারি এবং এটার যেন ফলাফল আমার জনগণ পায় এবং আমাদের সবার কাছে ছড়িয়ে যায়। সুতরাং আপনি আপনার যে ভালো কাজ সেটা কিন্তু যাতে জলজল করে জ্বলে, সেটা যেন মুক্তার মতো পৌরসভায় বেঁচে থাকে, সেটা যেন মানে মানুষের চোখে পড়ে। অনেক সময় হয় কি মানুষ খারাপ জিনিসটা বেশি দেখে, ভালো জিনিসটা দেখে না। আমরা সেই ভালো জিনিসটা মানুষের চোখে দেখাতে চাই। অ্যাপ্রিসিয়েশন যেটা এখানে যেটা উদ্দেশ্য, যে অ্যাপ্রিসিয়েট করা, ভালো জিনিসটা চোখে দেখা, খারাপ জিনিসটা তো অবশ্যই থাকে। যেমন কেউ যদি বলে, আমি আরেকটা দেখা বলি যে বলে যে ওই লোকটা খারাপ, তো আমাকে একজন বলছিল যখন সে আঙুল দিয়ে বলে এই লোকটা খারাপ, তখন তার 3টা আঙুল কিন্তু তার দিকে দেখে, মানে ও যদি একবার খারাপ হয় আমি কিন্তু 3বার খারাপ। খেয়াল করেন, আমি কিন্তু আমাকে পয়েন্টিং করছি, কারণ আমি যখন বলছি ও খারাপ
তার মানে হচ্ছে ও যদি একবার খারাপ হয়, একটা কাজের জন্য খারাপ হয়, আমি 3টা কাজের জন্য খারাপ, আমি নিজেকেই ইয়ে করছি। সেজন্য খারাপ কাজটা খোঁজাটা, এটা কিন্তু ইসলামে নিষেধ আছে, খারাপ কাজ খোঁজা। কিন্তু বাস্তবে দেখবেন মাঠ খোঁজা, আপনি ভালো কাজ করছেন, সেটা মানুষের চোখে পড়ছে না, আপনি কোনো কারণে একটা ভুল করলেন, সেটাই ওই কাউন্সিলর সাহেব এই কাজটা করা ঠিক হয় না, কিন্তু কাউন্সিলর সাহেব যত ভালো কাজ করলো সেটাই হয়। তো সেগুলোকে এখন আমরা রেকর্ড করবো, সেগুলোকে আমরা ইয়ে করবো সেটা, এবং এটা আমাদের দরকার, জাতীয় উদ্দেশ্যেই দরকার, দেশের উদ্দেশ্যেই দরকার, জনগণের উদ্দেশ্যে দরকার। কারণ এটা আপনার ব্রেন থেকে এসছে, আপনার মেধা থেকে এসছে, সুতরাং সেটাকে স্বীকৃতি দেওয়াই হচ্ছে এই বর্ষের উদ্দেশ্য। আমি খুবই খুশি হয়েছি যে আপনারা পরিপূর্ণভাবে উপস্থিত ছিলেন, এবং আমাদের যারা এখানে ফ্যাসিলিটেটর ছিলেন, কনসালটেন্ট, বা এখানে আমাদের জায়গার মামুন সাহেব আছেন বা পিটি সাহেব আছেন, সারাক্ষণ আপনাদের সাথে ছিলেন, বা আমাদের প্রজেক্টে তা আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি মনে করি আমাদের আজকের এই উদ্দেশ্যটা সফল হয়েছে, এবং আরো সফল হবে যদি এটাকে আমরা কন্টিনিউ করি। আমি অলরেডি ওই আমাদের এখানকার প্রজেক্টের ভিপিকে বলেছি, আমরা কিন্তু নেটওয়ার্কিংটা কিন্তু শুরু হয়ে গেল। নেটওয়ার্কিংটা আমরা প্রথমে গ্রুপ নেটওয়ার্কিং করবো, তারপরে একটা বড় নেটওয়ার্ক করবো, পৌরসভার করবো নেটওয়ার্কিংটা। এবং এই জন্য বলেছি যে আমরা সাধারণভাবে ফেসবুকটাকে আমি খুব বেশি প্রিফার করি না, এখানে অনেক সময় অনেক সমস্যা থাকে। আমরা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করে দিতে বলেছি, এটা সবাইকে নিয়ে, এবং ওই নেটওয়ার্কটা, আজকের নেটওয়ার্কটা আমাদের একটা কন্টিনিউয়াস নেটওয়ার্ক হিসেবে থাকবে, এবং আমরা এটা ইনশাআল্লাহ আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো। আপনাদের সাথে যোগাযোগ থাকবে এই প্রতিষ্ঠান আপনাদের, এবং আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে আপনাদের মান সম্মান এগুলিকে তুলে ধরা, আপনাদের ইয়েকে তুলে ধরা, হাইলাইট করা। তো আমি মনে করি এর মাধ্যমে আমরা সেটা তুলে ধরতে পারি। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য প্রকল্প পরিচালক বা এখানে কনসালটেন্ট, উনি আরো ভালো বলতে পারেন, ওনারা এইচএলপি নিয়ে চর্চা করেন দিন রাত। এইচএলপি কে বলে না, ওই একটা গান আছে না, আমি বাংলায় কথা বলি, তারপরে কি বাংলায় গান গাই, তারপরে কি বাংলায় ঘুমাই, বাংলায় সদা, এরকমই তো বিষয়টা হচ্ছে এরকম পুরো বিষয়। তো ওনারা কিন্তু এরকম, ওনারা এইচএলপি নিয়ে ঘুমান, এইচএলপি নিয়ে স্বপ্ন দেখেন, এইচএলপি সবকিছু। তো তাদের এই ব্রেন থেকে এই বিষয়গুলো আসছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, জায়গাকেও ধন্যবাদ জানাচ্ছি, আজকের এই কাজে কিন্তু তারা সহযোগিতা, তারা কিন্তু জায়গা আমাদের ভালো ভালো প্রত্যেকটা কাজের সাথে কিন্তু তারা সম্পৃক্ত আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। তথ্য সেবা কেন্দ্রের একটি হট নাম্বার রয়েছে, যা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সবাইকে অবহিত করা হয়েছে। দ্বিতীয়, হট নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকে, যে কেউ সরাসরি ফোন করে তার আবেদন বা সমস্যা বলতে পারে। প্রাপ্ত আবেদন বা অভিযোগটি রেজিস্ট্রার বুকে লিপিবদ্ধ করে আমাদের সংশ্লিষ্ট শাখার মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। চতুর্থ, সেবাদান কেন্দ্রে বিনামূল্যে প্রত্যেক পৌরবাসী সেবা পেয়ে থাকে। সেবা কেন্দ্রে বা পৌরসভার যে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে আমাদের অভিযোগ বাক্স দেওয়া আছে। যদি কেউ অভিযোগ বা তার সমস্যার আবেদন নিবেদন করেন, আমরা 24 ঘন্টার মধ্যে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমাদের সেবার মান উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। সকল দিকসমূহ নাগরিক বৃন্দ অতি দ্রুত পৌরসভা কর্তৃক সেবা গ্রহণ করতে পারছে। পৌরসভার রাজস্ব স্বচ্ছতার কারণে আমরা যেভাবে স্বচ্ছতার ভিতরে আমরা কর আদায় করে যাচ্ছি, তাতে আমাদের কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের কাজের সকলেই সহযোগিতা করছে। যোগাযোগ পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, আমাদের টেলিফোন নাম্বার 01704500523 এবং আমাদের সচিবের নম্বর দেওয়া আছে আমাদের বোর্ডের মধ্যে। সকলকে ধন্যবাদ। যখন আমি আপনাদের কাছ থেকে সত্যি এবং ভালোবাসার দিকটা কিনে নিয়েছি, তখনই আপনারা অনুধাবন করেছেন যে আসলে এখানে আমাদের ডিসিপ্লিনে থাকতে হবে এবং আমাদের ভালোবাসা প্রমাণ আমাদেরকে দিতে হবে। আমি তো অভিভূত যে সকাল থেকে এখন পর্যন্ত 4:30 করে বাজে আপনারা যে একাগ্র চিত্তে এবং ফুল কনসেন্ট্রেশন দিয়ে এই যে ওয়ার্কশপটাকে আপনারা সমৃদ্ধ করেছেন, এবং আপনারা অনেক কিছু বিষয়কে জানতে চেয়েছেন এবং আপনাদের কাছে আমরা জানতে পেরেছি, এটা আমি মনে করি একটা সফল ওয়ার্কশপ হয়েছে। এটা সম্ভব হয়েছে আপনাদের অবদানের কারণে, আপনাদের পার্টিসিপেশনের কারণে। যাই হোক, আমি কথা বেশি বাড়াতে চাই না, আপনারা দূর দূরান্ত থেকে এসে অনেকেই চলে যাবেন। আমি সেটুকু বলবো, আপনারা এসেছেন, আমাদেরকে ছিলেন এবং সাথে আমাদের সাথে থেকেছেন, সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ওয়ার্কশপ আমাদের যেটা এইচএলপি গুড প্র্যাকটিসের বিষয়, আপনাদের সাথে আমাদের আরো দেখা হবে, কথা হবে।
এবং আমরা কিন্তু আপনাদের সব এলাকায় আমরা ভিজিটে যাব। আমরা এই বলতে যাচ্ছি। আর 2 নম্বর হলো আমাদের যে প্রধান অতিথি আজকে তিনি আমাদের ডিজি মহোদয়, উনি একটা মিটিংয়ে মিনিস্ট্রি ছিলেন, কিছুক্ষণ আগে এসেছেন, উনি কিন্তু সরাসরি এখানে চলে এসেছেন। আমাদের আগ্রহ ছিল কি হচ্ছে আগ্রহ হয়েছে। আমার মনে হয় ডিজি মহোদয় সর্বক্ষণ উপস্থিত থাকলেও আমার বিশ্বাস উনি অনুধাবন করতে পেরেছেন যে আমরা সারাদিনটা কেমন কাটিয়েছি। আর এদিকে আমাদের ব্যাংকের কাউন্সিল উনিও ছিলেন আমাদের সাথে সর্বক্ষণ। আমরা আসলে আজকে দিনটাকে আমরা উপভোগ করেছি, এনজয় করেছি। আমরা ভবিষ্যতের কর্মসূচিগুলিকে আমরা এনজয় করতে চাই। আর যার কথা না বললেই নয়, আমাদের সন্তুলন নেই। যেভাবে আপনাদের সাথে ইন্টারাকশন করছেন, আপনাদের কথাবার্তা বলেছেন, আপনি ফেসিলিটেশন করেছেন, উনি একটা আমি মনে করি ওয়ার্ল্ড ফেমাস একজন ফেসিলিটেটর হতে পারেন। এবং অবশ্যই উনি ওয়ার্ল্ড ফেমাস একটা ফেসিলিটেটর। ওনার সান্নিধ্য, ওনার উপস্থিতি এবং ভবিষ্যতে ওনার কথা শুনতে আমাদের আগ্রহ থাকলো। আমার শেষ কথা হচ্ছে গুড প্র্যাকটিস আমরা করে থাকি, কিন্তু আমি নিজেও জানি না এটা গুড প্র্যাকটিস আছে পরে কি। সুতরাং যে আপনাদেরকে কাগজটা দেওয়া হলো গুড প্র্যাকটিসের ইন্ডিকেটরগুলি, এই ইন্ডিকেটরগুলি সূচকগুলি এগুলি যদি আপনারা পর্যালোচনা করেন, আপনিই বুঝবেন আপনার এই কাজটা এই গুড প্র্যাকটিসের পর্যায়ে পরে কি। এটাকে অন্য বিচার করার প্রয়োজন। আমি সর্বশেষ আমার অনুরোধ, এই যে গুড প্র্যাকটিসের যে ক্রাইটেরিয়াগুলি আছে, ইন্ডিকেটরগুলি আছে, সেগুলিকে অনুসরণ করে আপনারা আরো নতুন নতুন বিষয় ইনোভেট করবেন, উদ্ভাবন করবেন, এই প্রত্যাশা রেখে এবং ভবিষ্যতে আবার আপনারা দেখা হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি, পাশাপাশি আজকের এই কর্মশালা সমাপ্ত করছি।